সেই জন্য আপনাদেরকে বলছি, যারা মেলাতে ঘোরাঘুরি করছেন ভাই অনেক হলো, আর ঘোরাঘুরি না করে প্যান্ডেলে আসুন। আপনাদের জন্য কোরআন এবং সুন্নাহর আলোচনা আপনাদেরকে শোনানোর জন্য বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামাদেরকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। কাজেই আলেম ওলামারা আলোচনা করবেন কার সামনে, যদি আপনাদের উপস্থিতি না থাকে। সেই জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আর এরপরে কর্তৃপক্ষের কাছে আহ্বান করব, অনুরোধ করব, জালসার নামে মেলা যে চলছে, এই মেলাগুলিকে চিরতরের জন্য কবর দিতে হবে, যাতে করে আর কোনোদিন উঠতে না পারে। মানুষ মরে গেলে যেমন কবর দেওয়া হয়, তো কবর থেকে কোনো মানুষ উঠে এসেছে এটা যেমন প্রমাণ পাওয়া যায় না, তো জালসার নামে মেলা হবে এগুলাকেও ওই কবরের মতোই কবর দিয়ে দিতে হবে। যে জালসার নামে কোনো দিন যেন মেলা হবে এই চিন্তা চেতনা যেন কোনো মানুষের ব্রেনে না থাকে। কারণ জালসা দেওয়ার জন্য আলেমদের নিয়ে আসছেন, লাইট মাইক প্যান্ডেল সব কিছু আপনারা করেছেন, কিন্তু যার জন্য এত কিছু সেই জায়গায় লোক নেই, মেলাতে লোক, তাহলে ওই জায়গাটাকে বন্ধ করা লাগবে কি লাগবে না? একটু আওয়াজ দিন, করা লাগবে কি লাগবে না? 100% করা লাগবে। সেই জন্য আগামী দিন থেকে এই এলাকাতে কোনো জায়গাতে কোরআন এবং সুন্নাহর আলোচনা যে জায়গাতেই হবে, ওই জায়গাতে অস্থায়ী কোনো দোকান বাজার যাতে না বসে সেই দায়িত্ব এলাকার মানুষদেরকে নিতে হবে। ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে। আচ্ছা, এত বড় প্রতিষ্ঠান চলছে, এত বড় প্যান্ডেলের অ্যারেঞ্জমেন্ট আয়োজন আপনারা করেছেন, আলেম ওলামাদের নিয়ে এসেছেন, লাইট মাইক সব কিছু আপনারা করেছেন, কিন্তু যাদের জন্য করেছেন তারাই যদি এখানে না বসে তাহলে লাভটা কি হবে? ওই যে একটা রাজার কথা মনে পড়লো, কি রাজা একটা মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে বাগান তৈরি করলো। স্বপ্ন, আমার স্ত্রীকে নিয়ে বাগানে ঘুরবো, ময়না পাখি গান করবে, তোতা পাখি গান করবে, ওখানে পানির ফোয়ারা ছুটবে, বিভিন্ন ফল ফুলের বাগান থাকবে, দেখতে কতই না ভালো লাগবে। দুইজন আমরা আনন্দ করব, গল্প করব। এই আনন্দেই তিনি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেছেন। সকাল যখন হলো, বাগান যে দেখাশোনা করে সে বলেছে বাগান কমপ্লিট, আপনি পরিদর্শন করার জন্য আপনি বাগানে আসতে পারেন। ঠিক আছে, আগামীকাল সকালে যাব। সকাল সকাল বাগানে যখন প্রবেশ করছে, বাগানের গাছের ডালে ডালে হুদুম পেঁচার দল বসে কিচির কাই আওয়াজ শুরু করেছে। এই অবস্থায় বাগানের মালিক তখন বলল, আমার মিলিয়ন মিলিয়ন টাকা বেকার পানিতে গেল। কারণ যেখানে কোনো হইচই থাকবে না, ওই জায়গায় আমি আর আমার প্রিয়তমা বসে গল্প করব, বিভিন্ন রকমের দৃশ্যগুলি দেখব, কিন্তু এই জায়গায় বসে তো গল্প করার জায়গা আর নেই, পরিবেশ নষ্ট হয়ে গেছে। কাজেই কর্তৃপক্ষ চেয়েছেন যে জালসা হবে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো। আর এই জায়গায় মেলার নাম করে হুদুম পেঁচার দল এসে মেলাতে ভিড় জমালো। তো কর্তৃপক্ষ জালসা শুনবেই বা কি করে? আলোচকরা আলোচনা করবেই বা কাকে, বা আলোচনা শোনাবেই বা কাকে? পরিবেশটা সেই হুদুম পেঁচার মতোই হয়ে গেছে। কাজেই জালসার নামে কোন রকম মেলা চলবে না, এগুলিকে বন্ধ করার জন্য প্রাণপণ আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা আন্তরিকভাবে কর্তৃপক্ষের কাছে দাবি রাখলাম। অত্র এলাকার দিন দরদি আমার আব্বাজান ও ভাইদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখলাম, আপনাদের মান সম্মান আছে একথাই ঠিক, কিন্তু আপনাদের থেকেও এলাকার বিশিষ্ট ব্যক্তি যেনারা রয়েছেন, যেনাদের নামে আপনাদের এলাকাকে চিনে, এই এলাকায় এসে মানুষের কাছে যেন ওনাদের বদনাম না হয়। কারণ আপনাদের এই এলাকায় মাঝে মধ্যে কনফারেন্স হয়, এই কনফারেন্স শোনার জন্য 500 কিলোমিটার 200 কিলোমিটার পথ অতিক্রম করে আসছেন। এসেই যদি পরিবেশটা এমন দেখেন, এলাকার মান মর্যাদা যখনই নষ্ট হবে, সাথে সাথে আমার সম্মানিত শায়েখদের নামের পাশে একটা বদনাম শব্দ যোগ হয়ে যাবে যে এনারা কি এখানকার মানুষদেরকে দিনের দাওয়াত দিতে পারেন না। এনারা এত বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন, যেই প্রতিষ্ঠানে 1000 2000 500 600 ছাত্র, যেখানে কোরআন এবং হাদিসের দার্স নেওয়ার জন্য 500 কিলোমিটার 200 কিলোমিটার
কিলোমিটার পথ অতিক্রম করে এসে তারা দ্বীনের জ্ঞান সঞ্চয় করে এলাকার মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেয়, অথচ এই কান্তিরপা এলাকা এবং বুড়িহান এলাকাতে দ্বীনের দাওয়াত হয় না, এটাই মানুষ জানবে। কাজেই এনাদের মান সম্মান নষ্ট হোক, এটা আপনারাও চান না, আমরাও চাই না। কাজেই আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে ওনাদেরকে মূল্যায়ন করার জন্য, কোরআন এবং সুন্নাহকে মূল্যায়ন করার জন্য আপনারা একটু সামনের দিকে আগিয়ে বসার চেষ্টা করুন। যারা মেলাতে আছেন আপনাদেরকেও বলছি, আপনারা মেলাতে না ঘুরে, আসলেই বলছি বটে, আরে মুদিখানার দোকানদার যারা মুদিখানার দোকানে যারা ক্রয় বিক্রয় করে তারা কি স্বর্ণকরের দোকানে যাওয়ার সুযোগ পাবে? তাদের পকেটে টাকা না থাকলে স্বর্ণকরের দোকানে যাবে কি করে? আসলে যারা এসেছে ওরা তো মেলা ঘোরার জন্য এসেছে, ওরা মেলাতে ঘোরারই লোক, ওরা কোরআন হাদিস শোনার লোকও নয়, আর কোরআন হাদিসের মাহফিলে ওরা আসতেও পারবে না। সেই জন্য বলছি ভাই, যদি আল্লাহ আপনাদের কপালকে ভালো করেন অবশ্যই আপনারা আসবেন, আর যদি আপনারা আপনাদের কপালকে নষ্ট করে ফেলেন তাহলে হয়তোবা আপনারা আসতে পারবেন না। তবে যারা এসেছেন আপনারা দাঁড়িয়ে আছেন, বসে যান। আমি এবার বক্তব্য শুরু করছি। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن أموره فيما أفناه وعن شبابه فيما أبلاه. وقال الشاعر لغة العربية ما مزى في الدنيا أحلام وما بقي منهم أمالي والوقت بينهما ضائعون. হাই রে মত হাই কারণা ছাড়িলি একে একে সবাকার ফানা করে দিলি গেল দিন গেল মাস গেল রে বছর যাইনি কেবল শুধু আয়ো গেল তোর পাকা আম ঝুলিতেছে বোটাই রস নেই কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই কোমর বাঁকানো তোর সাদা হলো কেশ এখন কেবল বাকি কবরে প্রবেশ নারীগণ কুটে ধান ঢিকিতে চাপায়া নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া তোমরাও সেই মতো যত বন্ধুগণ করো কাজ বাঁচাইয়া ইমানের ধন যাহা করো করো কিন্তু হইয়া সাবধান
বিনষ্ট না হয় যাতে অমূল্য ঈমান। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত আমার আব্বা জান ও ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা একমাত্র মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনার কমতি নেই, যিনার শেষ নেই, যিনি প্রথম, যিনি শেষ। হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যিনি প্রথম, তিনি শেষ, যিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সর্বশক্তিমান। সেই আল্লাহ পাকের প্রশংসা তিনার শেখানো ভাষার মাধ্যমে আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব, আশরাফুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। ভাই, আপনাদের সম্মুখে আমি সূরাতুল আসর থেকে দুইখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। হাদিসে নবাবী থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটটির দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভাই, আজকের তারিখটা হলো ডিসেম্বর মাসের 27 তারিখ। জানুয়ারি মাস আসতে এখনো কয়েকদিন বাকি রয়েছে। এর আগে থেকেই আনন্দ শুরু হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার বলে। যেমন মোবাইলে লিখনি শুরু হয়েছে, তেমন ডিজে বাজনা বিভিন্ন জায়গাতে বাজতেও শুরু হয়ে গেছে। ডিজে বাজনার আওয়াজে কিছু মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এ বাজনাগুলি যদি অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা করে, ওই বাজনা যে শুধুই বাজাচ্ছে এটা তো নয়, ওখানে ছেলেও থাকছে, মেয়েও থাকছে। সেখানে খাদ্যের সঙ্গে আমার সম্মানিত শাইখ, পূর্বের আলোচক, দুর্দান্ত কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন নিষেধাজ্ঞ দ্রব্য সম্পর্কে। তো ওখানে মদেরও ব্যবস্থা থাকছে। আগে জানতাম শুধু মদ ছেলেরা পান করে, কিন্তু এখন আমরা দেখছি মেয়েরাও মদ পান করে, সিগারেটও খায়, বিড়িও খায়। এগুলি আমরা বর্তমান সময়ে দেখছি। এই নতুন জানুয়ারিতে মদ পান করা চলবে, নারী পুরুষ একাকার হয়ে তারা রাত্রি পার করবে। অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা কি করছে, কি করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আজকে আমার মুসলমান ধর্ম